বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা সহজ ঝটপট রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা হলো ভেটকি মাছ আলু টমেটো দিয়ে রান্না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন, আর সবাই লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন। আমার এর জন্য নিয়ে নিলাম ভেটকি মাছ কেটে রাখা। এতে ভাজার জন্য নেব লবণ, আর কিছুটা পরিমাণ দেব হলুদের গুঁড়ো, আর সাথে দেব মরিচের গুঁড়ো। এটা নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভেটকি মাছটা যেহেতু নরম তো এটা ভেঙে যেতে পারে, আর চালের গুঁড়োটা দিলে এটা ভাঙবে না। দিয়ে দিলাম সরিষার তেল। এটাকে মিশিয়ে এর ভিতরে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ, আমি রেখে দিয়েছি পাশে। এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আমার চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু মাছগুলো ভেঙে যাচ্ছে না। আর এটা যদি আমি চালের গুঁড়োটা না দিতাম তাহলে মাছগুলো ভেঙে যেত, কোয়া কোয়া খুলে যেত। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম ফোড়ন, আর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি গোটা দিলাম। দেখুন আমি কোনো পেস্ট করছি না। সবাই কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে সহজ রান্না পছন্দ করে, এর জন্য আমি সহজভাবে যতটা সহজ পারি তো সেইভাবে দিই। এবার মশলাটা আমি লিকুইড করে নিলাম, হলুদ এবং মরিচ এটা দিয়ে দিলাম ওর ভিতরে পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম আলু টমেটো। এটাকে ভালো করে মিশিয়ে অল্প পরিমাণে একটু জল দেব, সে জলটা আমি দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো দেব একটু পরে দিচ্ছি। এটা লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে, না হলে পুড়ে যেতে পারে। দেখুন এটা আমার কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেছে প্রায়। দিয়ে দিলাম একটু তেজপাতা। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, দারচিনির গুঁড়ো একসাথেই দিয়ে দিলাম। এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা শর্টকাট ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখুন। এরকম মজার মজার শর্টকাট ভিডিও পাবেন। সব ভিডিওগুলো আপনাদের জন্য আমি কষ্ট করে তৈরি করি। দেখুন আমি গরম করা জলটা দিয়ে এবারে এটাকে ঢেকে রাখবো সেদ্ধর জন্য। জলটা ফুটাবেও। দিয়ে দিলাম এর স্বাদ মতো লবণ, আর হলুদ গুঁড়ো যদি প্রয়োজন হয় দিবেন, না প্রয়োজন হলে দিবেন না। ঝাল যে যেরকম খান পছন্দ মতো তার পছন্দ মতো ঝালগুলো দিবেন। আবার এটাকে আমি ফোটানোর জন্য ঢেকে দিলাম। মাছগুলোকে এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। মাছটা তো নরম, ভেঙে দিতে পারে, এর জন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে। সবার কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার শর্টকাট ভিডিওগুলো কেমন হয়। প্রায় শেষ, আমি রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিলাম। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।